নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেগুন পুড়িয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই আজ দুর্দান্ত স্বাদের বেগুনের ভর্তা করে দেখাবো। একটু অন্য রকমভাবে বানাবো, খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক। বেগুনের ভর্তা তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর ভর্তার ক্ষেত্রে কিন্তু বেগুনটা একটু কচি হলেই ভালো হয়। বেগুনের টুকরোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার বেগুনটাকে সিদ্ধ করে নেব। বেগুন সিদ্ধ করে নেওয়া হয়ে গেল। এবার বেগুনের থেকে জলটা ফেলে দিয়ে বেগুনগুলোকে তুলে নেব। এবার বেগুনের টুকরোগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আর অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নেব। আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলেই টেস্ট হয়। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর তেল গরম করে নিয়ে এতে দিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। তেলের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন থেতো করে নেওয়া আছে। এখানে আপনারা পেস্টও দিতে পারেন, তবে থেতো করে দিলেই কিন্তু ভালো লাগে। রসুনটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে। আর সুন্দর রসুনের ভাজা গন্ধ বেরোবার পরেই দেব 1 চা চামচ থেতো করে নেওয়া আদা দিয়ে ভালো করে ভেজে নেব। রসুন আদার পরে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার একসাথে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজবো। পেঁয়াজ যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ। এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কালারের জন্য দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বড় চামচের হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাই ফ্লেমে রাখতে হবে। টমেটো মজে গেছে আর টমেটোর থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া বেগুন দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেগুন ভর্তার টেস্টটা আরেকটু বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চা চামচ চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বারে বারে কিন্তু নেড়ে যেতে হবে, কারণ ভর্তাটা যখন টেনে আসবে ঠিক তখন কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। তার জন্য একটু বারে বারে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিচ্ছি হাফ চা চামচ চিনি। আপনারা কেউ না চাইলে নাও দিতে পারেন, তবে টেস্টটা ঠিক রাখার জন্যই মিষ্টিটা দেওয়া। বেগুনের ভেতরে থাকা যে জল জল ভাবটা সেটা কিন্তু টেনেই গেছে। ভর্তা রেডি। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা।
যেটা ছাড়া নাকি ভর্তার টেস্টই অসম্পূর্ণ। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেগুন ভর্তা। আপনারা একদিনের জন্য হলেও এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন কতটা টেস্টি। রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।